পারে। কিন্তু আল্লাহ তাআলা যতটুকু দয়ালু, অতটুকু দয়ালু কি আমরা? যে আপনার 2 টাকা মেরে দিছে, হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছ থেকে তার কাছ থেকে 10 টাকা আদায় করবেন। বুঝাইতে পারলাম? একটা নেকি বিক্রি করলে এই দুনিয়া 10 বার কিনা যাবে। একটা নেকি বিক্রি করলে এই দুনিয়াটা 10 বার কিনা যাবে। তাহলে একটা নেকির দাম কত? 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যদি 1 নেকি হয়, তাহলে 1 টাকার দাম বেশি না এই দুনিয়াটা 10 বার কেনার দাম বেশি? 1 টাকা দিয়ে দুনিয়া কিনতে পারবেন? কিন্তু 1 টাকা দান করলে একটা নেকি হয়, আর একটা নেকি দিয়ে এই দুনিয়া 10 বার কিনা যাবে। নেকির দাম বেশি না? নেকির দাম বেশি। তাহলে আপনি দুনিয়াতে যে আপনার কাছ থেকে, যার কাছ থেকে আপনি 1 টাকা পাবেন, হাসরের ময়দানে তার কাছ থেকে একটা নেক আদায় করবেন। একটা নেকের দাম এই দুনিয়া 10 বার কিনলেও হবে না। বুঝাইতে পারলাম? তো হাসরের ময়দানে কোনো মানুষ তার পাওনাদারকে মাফ করবে না, কোনোদিন মাফ করবে না। তখনই আল্লাহ তাআলা আপনাকে চাইলে মাফ করে দিবে। সেই জন্য দুনিয়ার মানুষের উচিত হলো মানুষের হক নষ্ট না করা। বুঝাইতে পারলাম? মানুষের হক নষ্ট করলে হাসরের ময়দানে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর হক নষ্ট করছেন, মরার আগের দিনে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। মানুষ মাফ করবেন, মানুষ মাফ করবেন। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় তিনি বললেন, ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দারা, তুমি আমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। 2 নম্বরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, তাদের হক নষ্ট করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলো না। 3 নম্বরে তিনি বললেন, অবিজিল কুরবা, নিকট আত্মীয় যারা রয়েছে, রক্তের সম্পর্ক, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। ভাইয়ের হক সঠিকভাবে বুঝায়া দাও, বোনের হক সুন্দরভাবে মাপ ঝুপ করে বুঝায়া দাও। বুঝতে পারলাম? এবার বলেন, আপনাদের সমাজের বিষয় আমি জানি না, আমাদের সমাজের কথা বলি। এমন 100-র মধ্যে 99টা ভাই এমন আছে যারা বোনের হক সুন্দরভাবে আদায় করে না, বোনের সম্পদ দিতে চায় না, বোনের সম্পদ চাইলে রাগ করে, কষ্ট পায়, বোনের সঙ্গে কথা বলে না। আছে না নাই? আমার আব্বাজান একটা কাজ করছে, যেটা দেখার পরে আমরা অনেকটাই অনুপ্রাণিত হয়েছি। আমার দাদা মারা গেছে 2006 সালে। যখন মারা গেল, বাবা হচ্ছে বড় সন্তান হিসেবে তার কাছে সব সম্পদ বুঝাই দিয়ে গেছে। দাদা মারা যাওয়ার কয়েকদিন পরে ওনারা হচ্ছে 2 ভাই 2 বোন, ওনাদেরকে ডাইকে আনলেন, মিটিং করলেন, বসলেন, সম্পূর্ণ সম্পত্তি কতটুকু সবাইকে জানাইলেন। আমাদের গোটা বাবার সম্পদ এতটুকু, 2 ভাই হিসেবে আমরা অতটুকু সম্পদ পাই, আর বোন হিসেবে তোমরা অতটুকু পাও। আব্বাজান ভাইকে ভাইয়ের সম্পদ দাগ দিয়া টান দিয়া বুঝাই দিলেন, তোমার সম্পদ এখান থেকে এতটুক, এতটুক তুমি পাও না, এতটুক তুমি পাইছো, হ্যাঁ আমি পাইছি, এতটুক আমার পাও না, এতটুক আমি পাইছি। বোনদেরকে বললেন, বাবার সন্তান হিসেবে তোমরা অতটুক সম্পদ পাও না, তোমাদেরকে ওই চকের মাঝখান থেকে দেওয়া হবে না, তোমাদেরকে রাস্তার পাশেই দেওয়া হবে জমি। তাদেরকে রাস্তার পাশের সম্পদ 2 বোন যতটুক পানা অতটুক জায়গা দিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ করি। এবং বলে দেওয়া হয়েছে, যত জীবন আমি বাঁচি, যত জীবন আমার সন্তানরা বাঁচে, তোমাদেরকে আল্লাহ হায়াত দেয়, তোমরা এখানে আসবে, যাবে, খাবে। এটা হচ্ছে ভাই হিসেবে আমার দায়িত্ব, ভাই হিসেবে আমার দায়িত্ব। এবার বলেন, এই বোনদের আর কোনো অভিযোগ থাকতে পারে? অভিযোগ আছে? বাবা যেদিন মারা গেল, কয়দিন পরে তাদের সম্পদ বুঝাই দিল, ক্ষেত ডাক দিয়ে দিল, এই যে এই ক্ষেতটা তোমাদের, তোমরা নিয়ে যাও। এটাই হচ্ছে ইসলামের বিধান। আপনার বোনের সম্পদ আপনি ডাক দিয়ে দেখায়া দিয়ে দিবেন, তার নামে দিয়ে দিবেন, সেই সম্পদ যা ইচ্ছা তা করবে, আপনার কোনো অভিযোগ থাকতে পারবে না। বলবেন, হুজুর আমি তার বিয়ে শাদী দিলাম, তার আমার বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে, তার ছেলে মেয়ে আসে, তাহলে
এটা আপনার দায়িত্ব, আপনি ভাই, আপনার দায়িত্ব, এটা খোদার পক্ষ থেকে দায়িত্ব। একটা নারী সে যখন ছোট, তার বাবার উপর তার দায়িত্ব। যখন বাবা থাকে না, বড় ভাইয়ের উপর দায়িত্ব। যখন বড় ভাই থাকে না, ছোট ভাইয়ের উপর দায়িত্ব। বুঝাইতে পারলাম? আপনি খোদার পক্ষ থেকে একজন দায়িত্ববান ব্যক্তি। আপনি এই দায়িত্ব পালন করে তার কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবেন না। যদি আশা করেন সেটা আপনার কবিরা গুনাহ হবে। যদি আপনি যতটুকু আশা করছেন ততটুকু পান নাই, এই জন্য বোনের সঙ্গে কথা বলেন না, সম্পর্ক ছিন্ন করেছেন, আপনার ঠিকানা জাহান্নাম, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার জিন্দেগির কোনো আমল কবুল করা হবে না। আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, আপনার জিন্দেগির কোনো আমল কবুল করা হবে না। কথা হচ্ছে হুজুর, বোনেরা তো আর সম্পদ নিয়ে যায় না, বোনেরা সম্পদ হয়তো বিক্রি করে যায়। যদি বিক্রি করে তাহলে আমি কি করব? আপনি, আপনার দায়িত্ব হচ্ছে আপনার বোনের সম্পদ সম্পূর্ণ বুঝাইয়া দাও। এরপর সে যদি ইচ্ছাকৃতভাবে বিক্রি করতে চায়, আলোচনা করে, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করেন সে কত বিক্রি করবে, কত টাকা বিক্রি করবে। বুঝাইতে পারলাম? বোন যদি পুরা টাকা চায়, আপনি পুরা টাকা দিতে বাধ্য। বোন যদি চিন্তা করে না ভাইয়ের কাছে বিক্রি করবো, আমি কিছু কমে বিক্রি করি, আপনি আপনার টাকা তারে বুঝাই দিবেন। বুঝাই দেওয়ার পরে সে যদি সেখান থেকে আপনাকে মুট করে ফেরত দিয়ে যায়, আপনি রাখতে পারেন। আপনি আপনার কাছে টাকা রাইখা তারে কম দিতে পারবেন না। পুরা সম্পদের দাম যতটুকু, তারে আপনি সম্পদের দাম বুঝাইয়া দেন। বুঝা পাওয়ার পরে সে যদি সেখান থেকে পুরাটা আপনারে দিয়ে যায়, আপনি পুরাটাই খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারলাম? আপনি তারে বুঝাই দেওয়ার পরে সে যা আপনাকে দিবে সেটা হবে হাদিয়া। ভাই বোনকে হাদিয়া দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার কাছে টাকা রাইখা চাল চালেন, 10 লক্ষ টাকার সম্পদ 1 লাখ টাকা রেখা দেন, চাল চাললে এই চাল আপনার চাইতে বেশি বুঝে খোদা। বুঝাইতে পারলাম? আপনি কতটুকু গুডিবাজ, আপনি কতটুকু চাল নেওয়ালা, যিনি সৃষ্টি করছে তিনি সব জানেন, সব দেখেন। বোন গরিব মানুষ, স্বামী সন্তান নিয়ে চলতে পারে না, সে বাবার সম্পদ পাইছে, এটা বিক্রি করে সে টাকা নিয়ে চলবে, তার সন্তানকে বিদেশ পাঠাবে। আপনি এই সুযোগে 10 লক্ষ 20 লক্ষ টাকার সম্পদ 1 লাখ টাকা 50,000 টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে রেখে দিতে চান, এরকম করবেন না। যদি বোন খুশি হয়ে আপনার কাছে কোনো কিছু না নেয়, আলহামদুলিল্লাহ, বোন খুশি হতে হবে। বোনকে আপনি বলে দিলেন যা লইয়া যা, ঠিক আছে লইয়া যা, আমারে আর পাইতি না, ইঙ্গিতে বইলা দিলেন। বোন যখন দেখলো যে ভাই অসন্তুষ্ট, এখান থেকে সম্পদ নিলে ভাই খুশি না, আপনার মনে হয় বাবার বাড়িতে আর আসা হবে না। বোন কষ্ট পাইল, সম্পদ আর নিল না, বাইরে খুশি করলো। মনে রাখবেন, হাসরের ময়দানে এই সম্পদের যে জায়গাটুকু আছে, এই সম্পদের 1 জমিন নয় 7 জমিন, জমিনটারে উঠায় আপনার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইও, দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ, দুনিয়ার জীবন খুব ছোট। আমার মনে আছে 2001 সালে বাড়ি থেকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছে। যেদিন বের হয়েছে 2020 সাল, জীবনের 20 বছর চলে গেছে 4টা দেয়ালের ভিতরে। 4টা দেয়ালের ভিতরে জীবনের 20 বছর চলে গেছে। বের হয়েছি 5 বছর রানিং, দাড়ি পাকা শুরু হয়েছে, আর কয়দিন বাঁচি শিওর নাই। কথা বুঝাইতে পারলাম? এইভাবে এখন বাড়িতে গেলে দেখি যে এই মানুষগুলারে, আমাদের বড় ভাই যারা, তো চাচতো ভাই যারা, সবগুলার দাড়ি পেকে গেছে। মনে হয় যেন কয়েকদিন আগে এগুলো খুব টাটকা জোয়ান ছিল। বাড়িতে গেলে দেখি সবগুলার দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছে, এদের ছেলে মেয়েও বড় হয়ে গেছে, বিয়ার উপযুক্ত। বুঝাইতে পারলাম? জীবন খুব ছোট। রমজান হুজুর একটা সময় বিয়ে করে না, এখন বিয়ে করছে, 2 সন্তান, আরেক সন্তান আসতেছে, আলহামদুলিল্লাহ। কিছুদিন যাইতে না যে তারা বড় হয়ে যাবে। রমজান হুজুরের বেল শেষ, দাড়ি দুড়ি পাকা ধরছে, একটা সময় সব পেকে যাবে। জীবন খুব ছোট।
আপনি যতটুকু চিন্তা করেন এর চাইতে অনেক ছোট জীবন। এই জীবন নিয়ে এত বুক বিলাস করার কোনো কিছু নাই, জীবন নিয়ে এত বড় বড় স্বপ্ন দেখার কিছু নাই। জীবনটাকে আল্লাহ দিয়েছেন উপহার হিসেবে, জীবনটাকে দিয়েছেন একটা সম্পর্কের মধ্যে বেঁধে, যেটাকে বলা হচ্ছে আরবিতে রেহেম, বাংলায় বলে রক্তের সম্পর্ক। যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার সঙ্গে খোদা এবং বান্দার সম্পর্ক ছিন্ন করবে। বুঝাইতে পারলাম? এমন কত ভাই রয়েছে এই সম্পদ নিয়ে ভাগাভাগির জন্য স্ত্রী দুই ভাইয়ের দুই বউ মিলে না, বাড়িতে ঝগড়া জাতি, এই জন্য আজকে 10 বছর কথা কয় না। আছে না নাই? আপনাদের দিকে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলা ফ্যামিলি দেখছি, অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ, যৌথ ফ্যামিলি। আমাদের সেলিম ভাই আছে, আমাদের আমি যতটুকু চিনি আর কি, আমাদের যে সাইদুল তাদের একটা ফ্যামিলি আছে, আমাদের সেক্রেটারি সাহেব তাদের একটা ফ্যামিলি আছে, সবাই একটা বাড়িতে সবাই মিলেমিশে থাকে, যৌথ ফ্যামিলি। যদিও তারা আলাদা রান্না করে আলাদা খায়, এরকম হতে পারে, কিন্তু একসঙ্গে থাকা, কথা বলা চলা, এটা অনেক কিছু। এখন তো আমরা মনে করি ভিন্ন হয়ে যাওয়া মানে সম্পর্ক শেষ। না, শরীয়ত বলে বিয়ে করার পরে ভিন্ন করে দাও, শরীয়তের বিধান। তোমার সন্তানকে বিয়ে করাইছো? জি বিয়ে করাইছি, তারে ভিন্ন করে দাও। ভিন্ন না করলে কি সমস্যা? ভিন্ন না করলে সমস্যা হচ্ছে বাংলাদেশে যে সমস্যা, একজনে কামাই করে 5 জনে বইয়া খায়। তার যে একটা দায়িত্ব বোধ রয়েছে সেটা সে বুঝে না। শরীয়ত বলে তুমি বিবাহ করেছো? জি আল্লাহ আমি বিবাহ করেছি। তাহলে তুমি দায়িত্বশীল পুরুষ, তোমার উপর তোমার স্ত্রীর দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব, তোমার পিতামাতার দায়িত্ব। কোন দায়িত্বশীল ব্যক্তি সে অন্যের বোঝা হতে পারে না। কিন্তু বাংলাদেশের মধ্যে সিস্টেম হচ্ছে এটা, একজনে কামাই করে 6 জনে বইয়া খায়, ঠিক না? এই কারণে বাংলাদেশের মানুষ উন্নত হয় না। এই দেশের এই অধপতন, মানুষের অধপতন, মানুষ অলস। মানুষ মনে করে আমার 4 ভাই বিদেশ থাকে, 2 ভাই 1 ভাই বিদেশ থাকে, আমি কেন কাজ করে খাবো, আমি বসে বসে খাবো, আমার এত টেনশন কিসে? শরীয়ত বলে না, পুরুষ মাত্রই হচ্ছে কর্মজীবী, পুরুষ মানেই হচ্ছে সে কর্ম করে খাবে, সে দায়িত্বশীল ব্যক্তি। বুঝাইতে পারলাম? এ কারণে ভিন্ন হওয়া মানে বিচ্ছেদ নয়, ভিন্ন হওয়া মানে কি না, ভিন্ন হওয়া মানে ছিন্ন হওয়া নয়। এখন আমরা মনে করি হ্যাঁ বাড়ির বড় ভূত, হ্যাঁ বউলি আলাদা হয়ে গেছে গা, শেষ, হ্যাঁ লগে আর কোনো সম্পর্ক নাই, বাপ মা এটা মনে করে। জি না, এটা আপনার দায়িত্ব ছিল। আপনার ছেলেকে বিবাহ করাবেন, তাকে একটা আলাদা ঘর দিবেন, সে আলাদা ইনকাম করবে। আরেকটা ছেলেকে বিবাহ করাইছেন, তাকে আলাদা ঘর দিবেন, সে আলাদা ইনকাম করবে। সব ছেলেকে বিবাহ করার পর আলাদা ঘর দিবেন, আলাদা সংসার দিবেন, তারা আলাদা কামাই করবে, আলাদা ইনভেস্ট করবে, দায়িত্বশীল হবে, সংসার বুঝবে, দায়িত্ব কি জিনিস বুঝবে। যখন আলাদা হয়ে গেল, এটা শুধু ঘর আলাদা হয়েছে, সম্পর্ক আলাদা হয় নাই। সম্পর্ক কি? 5 ভাইয়ের কামাই করবে, তাদের মধ্যে কোনো 1 ভাই গরিব হলে 4 ভাই সম্পদ দিয়ে তাদের উঠায়া দিবে। 5 ভাইয়ের ঘরে 10 রকম রান্না হবে, ওই 10 রকম রান্না আব্বা আম্মার ঘরে আসবে, আব্বা আম্মা 10 রকম তরকারি দিয়ে প্রত্যেক বেলা ভাত খাবে। এটা শরীয়ত বলে। বুঝাইতে পারলাম? শরীয়ত আমরা বুঝি না, এই কারণে আমাদের এত সমস্যা। 5 ভাই যখন আলাদা হবে, আলাদা ইনকাম করবে, আলাদা রান্না হবে, প্রত্যেক ঘরে কমপক্ষে 2 প্রকার তরকারি থাকে, কমপক্ষে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকারও হতে পারে, আমি 2 প্রকার ধরলাম। আব্বা আম্মা আরামে থাকবে, কোনো কাজ করবে না। 5 ভাইয়ের ঘরের 5 বউ 5 রকম 2 রকম করে 10 রকম রান্না করে আব্বা আম্মার ঘরে দিয়ে যাবে। আব্বা আম্মা আরামে 10 রকম তরকারি দিয়ে